ছিল, যার ছবি তোমরা দেয়াল ডান দিকে দেখবে, দেয়ালের ছবি আছে, ইয়াসউদ্দিন মন্দির। এই কয়েকজন লোকের মস্তিষ্ক প্রসিদ্ধ ফসল হচ্ছে বালিগ্রামীণ হাই স্কুল। 1984 সালের 7ই মার্চ প্রথম রেজুলেশনটা হয়েছিল যে স্কুলের দুর্বল জায়গা পালপাড়া, বিশেষ করে বালেরা মাটির কাজ করে এবং 6 বছর 7 বছর বয়স থেকেই তারা মাটির কাজের সঙ্গে যুক্ত হয়। শিক্ষার হার খুবই কম ছিল এবং স্কুল বলতে গেলে আইসবাগ, নিমতলা আর দৌলতাবাদ, যেটাকে আমরা কেওয়াতলা বলি, এছাড়া আর স্কুল কাছাকাছি ছিল না। একমাত্র প্রাইমারি স্কুল টিংটিং করতো আমাদের বালি প্রাইমারি স্কুল। 84 সালে তখন আমি ছাত্র সম্ভবত। গোপালদার বাবা এইটাতে পাট লাগাতো আর আমরা ওই পাট কাটা জমিতে ফুটবল খেলতাম। একটা পাহাড়ি বন্ধু ছিল, হঠাৎ দেখলাম একদিন এইখানে ওই দিকটা শুরু করে আমাদের সবথেকে পুরাতন প্রাইমারি স্কুল। এখনো রাত্রি 12টার সময় স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হলে বা কোনো সমস্যা হলে রাত্রে সারা রাত্রি লাইট জ্বলছে, গোপালদাকে ফোন করে দিলে গোপালদাকে বন্ধ করে দিলে। এটাই হচ্ছে যারা স্কুল সৃষ্টি করেছে বা স্রষ্টা করেছে বা যাদের মস্তিষ্ক প্রসূত, যারা প্রথম থেকে আছে, তাদের এটাই হচ্ছে গুণ। আশা করব তোমাদের মধ্যে সেই গুণগুলো আমরা দিতে পারবো, যে তোমাদের স্কুল, এই স্কুলের কোনো ক্ষয়ক্ষতি, এই স্কুলের কোনো সমস্যা আসলে তোমাদের সহযোগিতা সবার আগে লাগবে। যে কারণে মাঝে মাঝে বলে, আমিও বলেছি তোমাদের যে স্কুলগুলো পরিষ্কার রাখবে, বাইরে যাবে না। বাইরে কিছু কিছু সময় বালিগ্রামীণ কিন্তু যেদিন প্রতিষ্ঠা করে, যারা প্রতিষ্ঠা করেছিল তারা ভাবেনি যে আমাদের এই ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে কিছু কলঙ্ক ঘটাবে। কিছু কিছু কথা, কিছু ছবি আমার মোবাইলে এসে তোমরা কেউ কেউ করছি না, আমার কাছে আছে, চলে যাচ্ছে এদিক দিয়ে। স্কুলের পড়াশোনার যে এটা মাধুর্যটা, সেটা নষ্ট করতেছে কয়েকজন, সবাই না, কয়েকজন। তাদেরকে আমি সতর্ক হওয়ার জন্য অনুরোধ করবো বা বলবো, এরপরে যদি তোমরা সতর্ক না হও তাহলে কিন্তু আমরা শক্ত হতে ব্যবস্থা নেব। বালিগ্রামের নাম অনেক জায়গাতেই আছে। বালিগ্রামের পড়াশোনায় ভালো ফলাফল আছে, চেষ্টা করছে আস্তে আস্তে। ছবি আঁকাতে অনেকবার আমরা এর থেকে প্রাইজ নিয়ে এসেছি। আশা করবো আগামী দিনে বালিগ্রামের এইচএস আর্টস হয়েছে, আগামী দিনে সায়েন্সও করবে, তাহলে আমরা সার্থকভাবে আরো এগিয়ে যাবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কারা প্রতিষ্ঠা করেছেন সে সম্পর্কে একটা মোটামুটি চিত্র পেয়ে গেছো। অ্যাকচুয়ালি কি হয়, কোনো একটা প্রতিষ্ঠান যখন তৈরি হয় তখন সামনের সারিতে একজন দুজন থাকে, কিন্তু পিছনের সারিতে থাকে অনেক, যাদেরকে কখনোই স্মরণ করা হয় না। প্রথম 2-3 জনকে নিয়েই কিন্তু আমরা পড়ে থাকি, কিন্তু অবদান কারোরই কম নয়। আমি শুনেছি কেউ বাঁশ, কেউ ইট, কেউ পাথর, কেউ টিন, এইরকম বিভিন্ন বস্তু সামগ্রী নিয়ে এসে স্কুলটাকে আস্তে 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 তৈরি করেছে এবং আজকের এই জায়গায় পৌঁছেছে বহু মেহনতের মাধ্যমে। তাহলে কোনো একটা কিছু যখন প্রতিষ্ঠা হয় তখন সেটা খুব ছোট্ট আকারে হয়, তার মধ্যে যে বীজ রোপণ করা হয় সেটা আস্তে আস্তে একটা বড় বৃক্ষের চেহারা নেয়, এটাই স্বাভাবিক। এখানে অবদান শুধু ওই 4 জনের নয়, তারা তাদের মস্তিষ্ক, তারা যেহেতু সমাজের একটু অগ্রগণ্য, তাই তারা সামনের সাইডে থাকবেন ঠিকই, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য তারা এলাকাবাসী সবাই একসঙ্গে সহযোগিতা করেছেন। কেউ ইট নিয়ে এসছেন, কেউ বাঁশ নিয়ে এসছেন, কেউ টিন নিয়ে এসছেন, এইভাবেই হয়, এটাই নিয়ম। ফলে আমরা সকলকেই স্মরণ করতে চাই, এলাকাবাসীকেও স্মরণ করতে চাই, যাদের অবদানে স্কুল আজকে এই বটবৃক্ষে পরিণত হয়েছে। আগামী দিনে আরও উন্নতি লাভ করবে, এটা আমি আশা করি। তোমাদের দ্বারা স্কুলের মুখ উজ্জ্বল হবে। 1-2 কি ব্যতিক্রমে কি করলো সেটা ধর্তমের মধ্যে নয়, বাড়িতেও এরকম বহু কিছু ঘটে, সেইগুলোকে নিয়ে আলোচনা না, পজিটিভ ভাবতে হবে আমাদেরকে, যে আমাদের স্কুল আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। দুষ্টু ছেলে 2-1 জন থাকবেই, তাদের কর্ম সবসময় জন্য স্কুলের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব না। যারা ভালো কিছু করছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, চেষ্টা চালাবো তারা যেন না করতে পারে। যাই হোক, সকলকে
বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা স্কুলের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে স্মরণ রাখার জন্য 4 পিরিয়ডের পরে ছুটি দেব এবং তোমরা কেউ চলে যাবে না। আমরা কিছু একটা ব্যবস্থা করার চেষ্টায় আছি, যদি সেটা সম্ভব হয় খুব ভালো। তোমরা মনে রাখবে যে তোমরাই হচ্ছে স্কুলের সম্পদ, তোমাদের ছাড়া আমাদের চলার কোনো রকম রাস্তা নেই। তোমরা যেদিন আসো না সেদিন আমাদের মন খারাপ থাকে, যেদিন এটা ভর্তি থাকে আমাদের মনে খুব দায়ক। প্রত্যেকে আরও একবার আজকের দিনের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার 2-1 কথা শেষ করলাম। ধন্যবাদ। আজকে আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস যে উদযাপন করলাম এবং তোমরা সবাই শুনলে, আমরা স্কুলের মান সম্মান গৌরব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা স্কুল থেকে যেভাবে শেখানো হচ্ছে সেইগুলো আমরা যথারীতি পালন করব।